আগরতলা অবস্থান করছি। আমি আগরতলা এসে আগরতলা রেল স্টেশনের সমস্ত সৌন্দর্য এবং আকর্ষণীয় দৃষ্টিনন্দন যে সিনারিগুলো আছে এবং বাংলাদেশ থেকে অনেক উন্নত এবং খুব সুন্দর চলন্ত দৃশ্য করে আমার কাছে সব কিছু মিলে অত্যন্ত ভালো একটা পরিবেশ, মনোরম পরিবেশ, অত্যন্ত সুন্দর পরিবেশ। এমনকি আমার পিছনে যে গাড়ির ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনি গাড়িটা দেখতেছেন, গাড়িটাও অত্যন্ত খুব সুন্দর, যেমন জমকালভাবে গাড়িটি এখানে দাঁড়ানো আছে। আমি এই গাড়ির সমস্ত ভিডিও আমি আপনাদের কাছে গড়ে তুলব এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এই ভিডিওটা দেখলে অত্যন্ত সুন্দর লাগবে। অন্তত থেকে আগরতলা না এসে এই ভিডিওটা দেখলে। ত্রিপুরা রাজ্যের আগরতলা রেল স্টেশনের প্রবেশ মুখে অর্থাৎ ঝর্ণা এবং মূর্তি দিয়ে সাজানো যে অর্থাৎ রেল স্টেশনের প্রবেশ মুখে যে স্ক্যান করার যে মেশিনটুকু এবং দেয়ালে যে রাস্তা সাজানো, দেওয়ালটা সাজানো এবং আগরতলা রাজ্যের রাজবাড়ির থেকে ধরে বিভিন্ন সিনারি তারা এখানে সংরক্ষণ করে রেখেছেন। আগরতলা রেল স্টেশনে আমরা এসে দেখতে পেয়েছি যে ইলেকট্রনিক্স ট্রেনগুলো, অর্থাৎ বাংলাদেশের যে ডিজেল চালিত আমার সামনে যে ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আছে আমরা দেখতে পেয়েছি। তারপর আমি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্মে বা কোনো যাত্রী ২ নম্বর প্ল্যাটফর্মে যেতে হলে যে চলন্ত ব্রিজ ব্যবহার করছে, অত্যন্ত মনোরম পরিবেশ, সুন্দর। দেখেন দর্শক, ময়লার কোনো স্তূপ এখানে নাই, ময়লার কোনো চিহ্ন নাই, খুব সুন্দর। আমি যতক্ষণ আমি সন্ধ্যার টাইমে গিয়েছিলাম এবং চলন্ত সিঁড়িটা আমরা ব্যবহার করেছি, দেখতে পেয়েছি যে আসলে এখানে যাত্রী ছাড়া এখানে আউটডোরে কোনো লোক নাই, বাইরের কোনো লোক নাই, কোনো হকার নাই। আগরতলা রেল স্টেশনের আউটডোরে আমি আছি এবং অনেক দূরে আমি দেখতে পেয়েছি যে গাড়িগুলো তো খুব রঙিন সাজানো। দেখেন দর্শক, কোনো ধরনের মানুষ চলাচল নাই, হকার নাই, ভিক্ষুক নাই, অর্থাৎ বলা যাচ্ছে যাত্রী ছাড়া এই স্টেশনে লোকাল কোনো মানুষ প্রবেশ তেমন করে না, যারা আসছে যাত্রী ট্রেন। আমরা এখান থেকে জানতে পারছি ট্রেনও সীমিত আকার, অর্থাৎ খুব কম সময় সীমিত ট্রেন যাবে এবং ট্রেন চলাকালীন সময় যাত্রী কিছু আনাগোনা দেখা যাচ্ছে এবং ট্রেনের ভিতরে খুবই সুন্দর পরিবেশ। মানে আপনি ভ্রমণ যার টিকিট, তার ভ্রমণের যে স্লোগান, হ্যাঁ, একটা টিকিট নিয়ে আপনি ভ্রমণ করবেন, আপনার মনে হবে যে খুব এই ট্রেনে বসলে মনে হবে যে জার্নি মনে হবে না। এখানে খুব সুন্দর যেমন রঙিন সাজে গাড়িগুলা, ভিতরটাও খুব সুন্দর পরিবেশ। আমরা দেখতে পেয়েছি যে ক্যান্টিনের পাশে যে স্লিপিং সিট, অর্থাৎ আপনি ঘুমিয়ে যেতে পারবেন, ঘুমানো সিট এবং সিটগুলোও ফাঁকা, স্পেস বেশি, খুব বড়সড় সিট, রুমগুলো বড় ব্রডকাস্টিং গাড়ি এবং এনে সেফটি বক্স, সব কিছু লকার সিস্টেম। আপনি দেখেন সিট, বাইরের জানালা সব কিছুই আপনার কাছে ভালো লাগবে এবং বাইরের শব্দ দূষণ তেমন ভিতরে আসবে না। সম্ভবত আপনি ট্রেন জার্নি করতেছেন এটা মনে হবে না। ট্রেনের বাইরেরটা যেমন সুন্দর, ভিতরটা আরও বেশি সুন্দর। আমি হয়তো এটা একদম লো বাজেটের সিটগুলো আমি আপনাকে দেখাচ্ছি, যে শীতাতাপ নিয়ন্ত্রিত এসি রুমগুলো আমি দেখাই না, নর্মাল সিটগুলো দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, আর বাইরের পরিবেশ আরও সুন্দর। দেখেন বাইরে অনেক দূর দূরান্তে তেমন এখানে তেমন দোকান দেখা যাচ্ছে না, কোনো ধরনের দোকান নাই। আমরা প্রায় ১ থেকে ২ কিলোমিটার দূরে আমরা ক্যামেরা ধরছি, জুম করতেছি, দেখেন আশেপাশে কোনো হকার দোকান, চিটার বাটপার কোনো কিছুই নেই। এখানে যারা যাত্রী আসবে তাদের জন্য ট্যাক্সি কাপ আছে, এই যে আইসক্রিমের গাড়ি দেখা যাচ্ছে, আইসক্রিম খাবেন, এটা একটা দোকানের মতো গাড়ি নিয়ে ঘুরতেছে যাত্রীদেরকে ঠান্ডা দেওয়ার জন্য, আইসক্রিম খাওয়ার জন্য বিভিন্ন ধরনের চলতেছে। এই যে আগরতলার স্টেশনটা মনে হচ্ছে একটা রাজবাড়ি,
অর্থাৎ দেখেন বাড়ির স্টেশনে যে ডিজাইন, যে আর্কিটেকচারের ডিজাইনগুলা কত সুন্দর। দেখেন আমি রেল স্টেশনটাকে আমি একদম মাস্টার শট বলা যায়। একদম ফুল ভিডিওতে আমি দেখাচ্ছি যে খুব একটা রাজবাড়ির মতো মনে হচ্ছে। স্টেশনের বাহিরের চিহ্নটা যে এত সুন্দর, ভিতরেরটা আরো সুন্দর। আমার ক্যামেরাটা আমি দূর থেকে দেখাচ্ছি। দেখেন কোনো ধরনের আহ, ওই মাইক্রো দোকান বা হকার এই ধরনের মানুষ দেখাচ্ছে না। দেখেন ঝর্ণার পাশে বসে মানুষরা মোবাইল সেলফি মোবাইল টিপতেছে। আর এখানকার মূর্তিগুলো যে সাজিয়ে রাখছে, এটা আপনি মনে হবে গোল্ডেন কালার, তো একদম স্বর্ণের মতো মনে হচ্ছে, চকচক ঝলমল করতেছে, এত সুন্দর পরিবেশ। এই আগরতলা আসার যে সৌন্দর্য, আকর্ষণীয় যে সবচেয়ে থেকে আমার কাছে ভালো লেগেছে এই আগরতলা রেল স্টেশন, রেল স্টেশনের ট্রেনগুলো এবং রেল স্টেশনের মানুষগুলো, সব কিছু মিলে আমার কাছে অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন, খুবই ভালো লাগছে। আপনারা আমার এই ভিডিও দেখে ভালো লাগলে আসবেন, দেখবেন, ভ্রমণ করবেন। এই বলে এখানে শেষ করছি। আজিজুল ইসলাম, আগরতলা, ত্রিপুরা।